ক্লাস অষ্টম শ্রেণীর জন্য যে সামষ্টিক মূল্যায়নে তোমাদের 2024 যে পরীক্ষা আগামীকাল 15 তারিখে হবে, তারই জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি। আশা করি এখান থেকে 60% কমন তোমরা আগামীকাল পরীক্ষার কেন্দ্রে পেয়ে যাবা। তো চলো আমরা একটু দেখে নিই যে কি কাজগুলো আমাদেরকে করতে হবে। কাজ নাম্বার 1 তোমাদের যেটা করতে হবে, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। অর্থাৎ তোমার পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং। ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে। এন্ড আমরা যদি এটার উত্তরটা দেখি, দেখো উত্তরটা কি হবে। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো আমাদের যে বিষয়গুলো রয়েছে, নাম্বার 1 পরিবেশ ও পরিস্থিতির প্রকৃতি অবস্থা, নাম্বার 2 প্রদত্ত পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য, নাম্বার 3 যোগাযোগের উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। কিভাবে যোগাযোগ করা যেতে পারে সেই বিষয়, নাম্বার 5 অন্য কোনো উপায়ে যোগাযোগের উদ্দেশ্য পূরণ করা যায় কি না। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তো আমরা চলে যাবো এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের দিকে। 2 তোমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এক্ষেত্রে তোমার করণীয়গুলো ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমাদের কি কি করণীয় সেগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তর যেটা হবে, আমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এক্ষেত্রে আমাকে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে হবে। আর এই পরিস্থিতিতে আমাকে যা করতে হবে তা হলো যত দ্রুত সম্ভব আম্মুর চিকিৎসার ব্যবস্থা করা। এজন্য আমি প্রথমে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেব, প্রয়োজন হলে দ্রুত ডাক্তারকে ডাকব। অবস্থা খুব বেশি খারাপ হলে অ্যাম্বুলেন্স ডেকে আম্মুকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব। প্রয়োজনে সাহায্য করার জন্য হেল্পলাইন 1626 নম্বরে কল দিব। এইসব ছাড়াও প্রাথমিকভাবে আম্মুকে সুস্থ করার জন্য ডাক্তার কিংবা হেল্পলাইনে কল দিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করব। হলো যোগাযোগের উদ্দেশ্য ভিন্নতর কারণ ব্যাখ্যা করো। মানে যোগাযোগের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো ভিন্ন ভিন্ন হয়, তো তার কারণটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি উত্তরটা খেয়াল করি, দেখো পরিস্থিতি ও সম্পর্কের ভিন্নতাই যোগাযোগের উদ্দেশ্যের ভিন্নতার কারণ। পরিস্থিতি আর সম্পর্কের এই ভিন্নতার কারণে আমাদের যোগাযোগের উদ্দেশ্যগুলো হয় ভিন্ন। সাধারণত মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উপায়ে অন্য কারো মানুষের সাথে যোগাযোগ করে, যেমন কারো খবর নেওয়ার জন্য, কাউকে দাওয়াত দেওয়ার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য, কোনো উত্তর খোঁজার জন্য, ব্যবসা পরিচালনা করার জন্য, কিংবা আরও বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করা দরকার। এইসব যোগাযোগের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য কাজ করে। পরিবেশ ও পরিস্থিতি এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ধরন অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য ভিন্ন হয়ে থাকে। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে চলো আমরা এবার 4 নম্বর প্রশ্ন দেখে নিব এবং তার উত্তরটাও দেখে নিব। পরে আমাদের কাজ নাম্বার 4। কাজ নাম্বার 4 আমাদের যেটা করতে হবে, আর জাগে জয় বাংলার রেডিও। আর জাগে জয় বাংলার রেডিও, দাদের এই কথা কতটুকু প্রসঙ্গিত ব্যাখ্যা করো। তাহলে আমাদেরকে যে আসলে এটা মুক্তিযুদ্ধ বিষয় বলা হয়েছে, 1971 সালে যে মুক্তিযুদ্ধে বেতার তরঙ্গে আমাদের জয় বাংলার এইটা দেওয়া হয়েছিল, তার বিষয় আসলে বলা হয়েছে। তো এখানে বলছে দাদের এই কথাটি কতটুকু প্রসঙ্গিত ব্যাখ্যা করো। তো আমাদের আসলে মুক্তিযুদ্ধ বিষয় বিবরণ দিতে হবে। তো চলো এটার উত্তরটাও কিন্তু আমরা একটু দেখে নিব। তো প্রথমে যদি আমরা উত্তরটা খেয়াল করি, আর জাগে জয় বাংলার রেডিও, দাদের এই কথার কে প্রসঙ্গিত বলা যায়। মূলত অপারেশন কদমতলী গল্পের পটভূমি 1971 সালের যুদ্ধকে, মানে এই 1971 সালে যে যুদ্ধটা রয়েছে সেটাকে কিন্তু আসলে এই আর জাগে রেডিও এটাকে সমর্থন করে। এ সময় স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে সারা দেশে যুদ্ধের পরিস্থিতি প্রচার করা হতো, আর সাধারণ মানুষ দিন রাত রেডিও চালু করে রাখতো দেশের বিভিন্ন পরিস্থিতি জানার জন্য। গল্পে চন্দনের দাদিও রেডিওতে যুদ্ধের খবর শোনেন। তিনি রাত তার নাতিদের গ্রুপ কথার গল্প শোনান, কিন্তু রেডিও বাজতে থাকে।
দাদির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করে, তাই তিনি নাতনিদেরকে কাছে সম্ভাব্য দল মানে সহস্র দল চম্পক দলের গল্প বলতে গিয়ে ইদানিং বলে ফেলেন জাগে চম্পক দল, জাগে সহস্র দল আর জাগে জয় রেডিও। আর মুক্তিযুদ্ধের সময় বিদ্যমান পরিস্থিতিতে দাদির এই কথাটি সম্পূর্ণ প্রসঙ্গিত বলা হয়েছে। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর, 4 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা এবার চলে যাবো কিন্তু 5 নম্বর প্রশ্নের দিকে। ওরা ভেবেছিল দাদির চোখে ঘুম নেমেছে, এখন বুঝলো আসলে জমেছিল পানি। প্রসঙ্গিত বিচার করো। অ্যাকচুয়ালি এইটা তোমার যেটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছে। যদি আমরা উত্তরটা একটু খেয়াল করি, উত্তরে দেখা লেখা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্নোক্ত কথাগুলোকে প্রসঙ্গিত বলা হয়েছে। অপারেশন কদমতলী গল্পের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের শুরুতেই খান সেনারাও তার এক ছেলেকে ধরে নিয়ে গেছে যে এখনো ফিরে আসেননি। অন্যান্য সবার মতো রেডিওতে চলমান যুদ্ধের খবরাখবর শোনেন। দেশের মানুষের ওপর খান সেনাদের নির্মম নির্যাতনের কথা শুনে দাদি কষ্ট পান। তিনি নাতনিদের রূপকথার গল্পের আড়ালে দেশের যুদ্ধ পরিস্থিতির কথা বলেন। দাদির গল্পে রূপকথার রাজকুমাররা রাক্ষস হাত থেকে নিজেদেরকে রাজ্যকে রক্ষার জন্য রাত জেগে পাহারা দেয়। দাদি বলেন সহস্র দল জাগে, চম্পক দল জাগে, আর জাগে বাংলা রেডিও। গল্পের মধ্যে এমন কথা শুনে নাতিরা ভাবে দাদি হয়তো ঘুমের ঘোরে রেডিওর কথা বলছেন, কিন্তু এক সময় তাদের ভুল ভাঙে দাদির চোখের পানি দেখে। তারা বুঝতে পারে জাগে জয় বাংলা রেডিও কথাটি দাদি দেশের মানুষের প্রতি মমতাবোধ থেকে বলেছেন। বিচার থেকে বলা যায় প্রসঙ্গ মন্তব্যটি যথাযথ হয়েছে। 6 দেখে কাজ নম্বর 6 রয়েছে অপারেশন কদমতলী গল্পে দাদির কথা রূপকথার প্রসঙ্গিত বিচার করো। উত্তরে আমরা যদি বলতে পারি অপারেশন কদমতলী গল্পে দাদির কথা রূপকথার প্রসঙ্গিত হয়েছে বলা যায়। যদি গল্পে দাদির বলা রূপকথার গল্পে 2 রাজপুত্র সহস্র দল ও চম্পক দল এর কাহিনী স্থান পেয়েছে। এই গল্পে বর্ণিত বিভিন্ন ধরনের ঘটনার প্রতীক লেখক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনার প্রকাশ করেছেন। এখানে রাজ্য স্বরূপ বাংলাদেশ ও রাক্ষসপুরী স্বরূপে খান সেনাদের অবস্থান, বক রাক্ষস স্বরূপ তৎকালীন অত্যাচারী শাসক ইয়াহিয়া খান, খান সেনাদেরকে অবস্থানে বক রাক্ষস স্বরূপ তৎকালীন অত্যাচারী শাসক ইয়াহিয়া খান, সহস্র দল ও চম্পক দলের স্বরূপ বাংলার জামাল ছেলেদেরকেও মুক্তি সেনাদেরকে বোঝানো হয়েছে। এছাড়াও রূপকথার রাজপুত্রদ্বয়ের রাত জেগে রাক্ষসের ওপর নজর রাখার স্বরূপ চন্দন ও মান্নার রাত জাগার কথা উল্লেখ করা হয়েছে। খান সেনাদের গতিবিধির ওপর নজর রাখার সাথে তুলনা করা হয়েছে। সর্বোপরি দাদির বলা জাগে চম্পক দল, জাগে সহস্র দল আর জাগে জয় বাংলা রেডিও উক্তটি বিশেষভাবে রূপকথার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সংযুক্ত করা হয়েছে। তাই সামগ্রিক প্রেক্ষাপট বিচারে গল্প দাদির বলা রূপকথার প্রসঙ্গিক বলা হয়েছে স্বীকার করে নেওয়া যায়। তো এই ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন এবং আজকের বাংলা ভিডিওটি। এবং আমরা বলে দিই যে কোশ্চেনটা কিন্তু 15 তারিখ রাত ঠিক মানে 15 তারিখ যদি পরীক্ষা হয় তার মানে 14 তারিখ রাত 7টার পরে অর্থাৎ 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু তোমরা তোমাদের মূল কোশ্চেনটা পেয়ে যাবা এবং উত্তরটাও কিন্তু 8টার মধ্যেই তোমরা পেয়ে যাবা। এই উত্তরটা পাওয়ার জন্য আমাদের এই মূল চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো। 7টা থেকে 7:30টার মধ্যে 100% অরিজিনাল কোশ্চেন তোমরা পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।